জয় মা নাগমাতা রানী। নমস্কার, আমি মানিক। হ্যাঁ দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো পিতৃদোষ ও মাতৃদোষ কাটানোর একটি সহজ উপায়। অনেক দর্শক বন্ধু আমাকে ফোন করে জানিয়েছে যে দাদা, পিতৃদোষ এবং মাতৃদোষ থাকলে কিভাবে কাটাবো এবং এই পিতৃদোষ এবং মাতৃদোষ থেকে আমরা কিভাবে মুক্তি পাবো। কারণ পিতৃদোষ মাতৃদোষ যদি থাকে তাদের সংসারে অভাব দূর হয় না, সংসারে অশান্তি লেগে থাকে। অনেকের বাবা মা মরে যাওয়ার পরে সংসারে অভাব অনটন লেগে যায়, সংসারে কোনো শান্তি থাকে না, আয় থেকে ব্যয় চলে, একভাবে আরেক হয়, হওয়া কাজ হয় না, সর্বক্ষেত্রে বাধা, রোগ ভোগে ভোগে ডক্টরের পেছনে টাকা ঢালতে ঢালতে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু রুগীর রোগ ধরতে পারছে না, আয় থেকে ব্যয়, নিজেদের মধ্যে নিজেদের সংসারে অল্প কথায় ঝগড়া অশান্তি লেগে যায়। বাইরের লোক হাসে, নিজেরা সন্তানের সাথেই হোক বা স্বামীর সাথেই হোক বা স্ত্রীর সাথে কোনো পরামর্শ বা কোনো যুক্তি নিতে যাচ্ছে, ভালো কথা বলছে, কিন্তু ঝগড়া লেগে যাচ্ছে। কেন লাগছে? এই পিতৃদোষ এবং মাতৃদোষের জন্য সংসারে উন্নতি নেই। আপনি নিত্য কাজে যাচ্ছেন দর্শক বন্ধু, অর্থ নিয়ে আসছেন, সেই অর্থ দিয়ে আপনি ভালো কিছু করবেন, ভালো কিছু করতে পারছেন না। যে আপনি ভাবছেন আমি তো কাজে যাচ্ছি, অর্থ নিয়ে আসছি, আমি এই মাসের টাকা দিয়ে একটা কিছু করব। সংসার চালানোটাই আপনার মুশকিল হয়ে যাচ্ছে। কারণ আপনার পরে দর্শক বন্ধু হয়তো 3 জনার বা 5 জনার পেট চলে। আপনি যদি নিত্য কাজে না যান তাহলে পেট চালানো খুব মুশকিল। ঋণে জর্জরিত হয়ে যাচ্ছেন, আগাবিঘ্ন ছাড়ছে না আপনার পেছন থেকে, একটার পর একটা কিছু হতেই চলছে। সমস্যা একটাই, সেই পিতৃদোষ বা মাতৃদোষ। হয়তো আপনার বাবা মা মারা গেছে, কোনো দোষ পেয়েছে, সেই দোষ ঠিকমতো কাটাননি, তার জন্য আপনি সমস্যার মধ্যে জর্জরিত হয়ে যাচ্ছেন। তাই বলবো দর্শক বন্ধু, যদি আপনাদের কারোর পিতৃদোষ বা মাতৃদোষ থাকে, আমি একটি উপায় বলবো। নিয়মিত কিছুদিন ধরে একটি কাজ করতে হবে। এই কাজটি যদি নিয়মিত আপনি করতে পারেন তাহলে আপনার সেই পিতৃদোষ এবং মাতৃদোষ থেকে আপনি মুক্তি পাবেন, শান্তি পাবেন। যে সমস্যায় আপনি দিনের পর দিন জর্জরিত হয়ে যাচ্ছিলেন, চেষ্টা করছিলেন যে আমি জর্জরিত সমস্যা থেকে বেরিয়ে আসব, ততই কিন্তু আপনি জড়িত হয়ে যাচ্ছিলেন। ভয়ের কোনো চিন্তা নেই দর্শক বন্ধু, চিন্তার কোনো কারণ নেই। দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো, এই বিষয়টি কিছুদিন আপনি আপনার বাড়িতে করতে থাকুন। পিতৃদোষ থাকুক, মাতৃদোষ থাকুক, যে কোনো দোষ আপনার কাটতে বাধ্য। সংসারে শান্তি ফিরে আসবে, আয় উন্নতি হবে, আগাবিঘ্ন কাটবে, সর্ববাধা দূর হয়ে যাবে দর্শক বন্ধু। কি করতে হবে দর্শক বন্ধু? যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনার বাড়িতে একটি গাছের কথা বলবো, সেই গাছটি আপনাকে লাগাতে হবে এবং সেই গাছে নিয়মিত কিছু জিনিস দিয়ে আপনাকে জল ঢালতে হবে। অবশ্যই গাছটি আপনারা সবাই জানেন বা চেনেন, বা অনেকে চেনেন না। আমি ভিডিওর স্ক্রিনে একদম শেষে গাছটি আপনাদেরকে দেখিয়ে দেবো। আবার যারা চেনেন জানেন তারা কিন্তু নিয়ে এসে ঠিকভাবে কাজ করতে পারবেন। যারা চেনেন না তাদের জন্য একদম ভিডিওর শেষে থাকবে, তাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আগে ভালো করে জানুন, বুঝুন, নিয়মাবলী জেনে নিয়ে তারপরে গাছটি দেখুন, আর আমার যেইভাবে কাজটি বলা হচ্ছে সেইভাবে আপনি কাজটি করতে থাকুন। সম্পূর্ণ বিষয় জানার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে দর্শক বন্ধু, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে দর্শক বন্ধু ভিডিওটি পৌঁছে দিন। কারণ আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে, সেই ভিডিও দেখে আপনারা উপকারিত হবেন বা তারাও উপকারিত হবে। আর আপনার একটা শেয়ারে বা আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। যদি আপনার প্রয়োজন হয় দর্শক বন্ধু বা আমাকে ভালো লাগে, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। কারণ আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও পেয়ে যাবেন। এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো, শনিবার দিন একটি অশ্বত্থ গাছ আপনার বাড়িতে তুলসী তলার সামনে লাগিয়ে ওই অশ্বত্থ গাছে নিয়মিত গঙ্গার জল হোক বা কলের জল, একটু আতপ জল দিয়ে একটু আতপ চাল নেবেন, স্নান করে দর্শক বন্ধু স্নান সেরে
ভেজা গায়ে আপনি নিয়মিত একটু আতপ চাল দিয়ে গঙ্গার জল বা জল দিয়ে গাছের গোড়ায় দিয়ে দিন। নিয়মিত কিছুদিন করতে থাকুন। আপনার যদি কোনো পিতৃদোষ থাকে বা মাতৃদোষ থাকে সেই দোষ থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনার সংসারে শান্তি ফিরে আসবে, সর্ব আগাবিঘ্ন কাটবে, সর্ব বাধা কাটবে এবং আপনি সংসারে উন্নতি খুঁজে পাবেন। দর্শক বন্ধু, যে সংসারে একটার পর একটা অশান্তি লেগে চলছিল বা উন্নতি ছিল না, তাই বলবো একটি অশ্বত্থ গাছ শনিবার দিন আপনার বাড়িতে লাগিয়ে দিন। লাগিয়ে দেওয়ার পরে নিয়মিত স্নান সেরে ভেজা গায়ে, অবশ্যই ভেজা গায়ে একটু চালের আতপ চাল, গঙ্গার জল তামার ঘটি বা পিতলের ঘটিতে করে দিন। এবং সন্ধেবেলায় দর্শক বন্ধু একটি কাজ করতে হবে। অনেক দর্শক বন্ধু আছে যে জল ঢাললাম চাল ঢাললাম হয়ে গেল, এটুকু শুনে বেরিয়ে গেল। কিছু নিয়ম আছে, সেই বিষয়গুলো আবারও ভালো করে জানতে হবে। ঠিক স্নান সেরে আপনি চাল জল ঢাললেন, ঢালার পরে ঠিক সন্ধেবেলায় ওই গাছেই, ওই অশ্বত্থ গাছেই দর্শক বন্ধু আপনাকে একটা কাজ করতে হবে। একটি ধূপকাঠি আর কিছুদিন নিয়মিত একটু ঘিয়ের প্রদীপ আপনি ওই গাছের গোড়ায় জ্বালিয়ে দিন। দেখুন আপনার সংসারে উজ্জ্বল ফিরে আসবে। যে বাধা বিঘ্ন একটার পর একটা সমস্যা চলছিল, সেই সমস্যাগুলো দূর হবে। যদি আপনার ভালো লাগে বা আপনি যদি এই রকম সমস্যায় জড়িত থাকেন, তাই বলবো দর্শক বন্ধু এই কাজটি করুন, সমস্যা দূর হবে, সর্ববিপদ থেকে মুক্তি পাবেন। আশা করি আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম, যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমার এই ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা আমার কল নাম্বার আছে, এই নাম্বারে এসে যোগাযোগ করুন। আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যার সমাধানের ভিডিও আছে, সেই ভিডিও দেখে যদি কোনো কাজ করতে হয় বা জানতে হয় তাহলে নাম্বারে এসে যোগাযোগ করুন। আর আপনাদের সেই অশ্বত্থ গাছ একদম ভিডিও শেষে থাকবে। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন।